1 divided by 1, 1 divided by 5 plus 1 divided by 9 plus 1 up to 1 divided by 25 এটার জন্য আমরা একটা ফরট্রান প্রোগ্রাম লিখব ইনশাআল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তাহলে এটা একটা কি ফ্র্যাকশন, তাহলে ফ্র্যাকশনে এটার মধ্যে আমাদের কি আসবে না, এটার মধ্যে কোনো পূর্ণসংখ্যিক কোনো ফলাফল আসবে না। তাহলে আমরা সাম থেকে শুরু করি। সাম 0.0 কারণ রিয়াল, এখানে মানটা আসবে রিয়াল, সেজন্য আমরা সাম 0.0 অর্থাৎ রিয়াল ভ্যালু নিলাম। তারপর ডু আই ইজ ইকুয়াল টু, এখানে প্রত্যেকটা পূর্ণ সংখ্যা, তাহলে I 1 2 3 তে 25 পর্যন্ত এখানে প্রত্যেকটা কি সংখ্যা পূর্ণ সংখ্যার জন্য আমরা 6টা অক্ষর ব্যবহার করে থাকি আই জে কে এল এম এন। তাহলে 1 থেকে কত পর্যন্ত, টু 5 পর্যন্ত অর্থাৎ 25 পর্যন্ত। তাহলে এখানে পার্থক্য কত, পার্থক্য হচ্ছে স্যার, তাহলে এখন কম্পাইলার যোগ করবে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস উপরে কত 1.0 দিলাম, কারণ এখানে কি আসবে ফ্র্যাকশন, সেজন্য আমরা রিয়েলটা নিলাম, ডিভাইডেড বাই ফ্লট, বাক যেহেতু ফ্র্যাকশন সেজন্য আমরা ফ্লট FLOAT ফ্লট আই শেষ এন্ডু। এটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত আমাদের 25 পর্যন্ত আমাদের মান না পাবে কম্পাইলার। এন্ডু প্রিন্ট, এখন কম্পিউটার আমাকে প্রিন্ট দেখাবে। এখানে যেহেতু আমাকে একটা নির্দিষ্ট কন্ডিশন দেওয়া আছে 4.1 স্থান পর্যন্ত, পয়েন্টের পর কয় ঘর, 4 ঘর, পয়েন্টের পর 4 ঘর, সেই জন্য আমাকে এখানে প্রিন্টের পর একটা লেভেল নাম্বার দিব 10। তারপর সাম নামক যে ফোল্ডার আমি সেভ করে রাখলাম সেই ফোল্ডার সাম, তারপর 10 ফর্ম, এটা হচ্ছে লেভেল নাম্বারটা এখানে দিলাম, ফরম্যাট স্পেসিফায়ার, এটা একটু আপনারা খেয়াল করবেন কি বলতেছি, ফরম্যাট। এখানে 4x দিলাম, এখানে 4x দিলাম কারণ 4 ঘর পর আমাকে সামটা দেখাবে। তাহলে 4x তারপর সাম ইজ ইকুয়াল টু কমা, তাহলে দশমিকের পর কয় ঘর, দশমিকের পর 4 ঘর, দশমিকের পর কয় ঘর দেখাবে, 4 ঘর দেখাবে। দশমিকের পর যেহেতু 4 ঘর দেখাবে সেজন্য আমরা দশমিকের আগে কয় ঘর দিব, টোটাল রেঞ্জটা যেন আমাদের কি হয়, একটা নির্দিষ্ট একটা যেন রেঞ্জ হয়। তাহলে আমি দশমিকের আগে কত দিলাম, দশমিকের আগে আমি 8 দিলাম, অর্থাৎ আমাদের টোটাল রেঞ্জ দশমিক সহ টোটাল রেঞ্জটা হবে আমাদের কয় ঘর, 8 ঘর, কয় ঘর, 8 ঘর। তাহলে এখানে 8 ঘর যদি আমাদের টোটাল রেঞ্জ হয়, তাহলে দশমিক সহ, তাহলে দশমিকের পর কয় ঘর, 4 ঘর, দশমিক যদি যোগ করি 1 ঘর। তাহলে এখন 8 থেকে আমি যদি 5 বিয়োগ দিই তাহলে আমরা কত পাবো, 3 ঘর, অর্থাৎ দশমিকের আগে আমরা কয় ঘর পাবো, 3 ঘর পাবো। সেই জন্য আমরা এখানে একটা বড় একটা সংখ্যা নিব, এরকম যেন দশমিকের পর যে সংখ্যাটা থেকে তার থেকে যেন দ্বিগুণ হয়, দ্বিগুণের কাছাকাছি বা দ্বিগুণ থেকে যেন বেশি হয়, কোনো অবস্থাতেই যেন দ্বিগুণ থেকে কম না হয়। এখানে আমি যদি 7 দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমার এখানে কয় ঘর, দশমিকের আগে কয় ঘর থাকবে, 3 ঘর থাকবে। আমি একটু পরে সেটা কম্পিউটারে দেখাচ্ছি। এটা শেষ, স্টপ এন্ড এখন আমরা কম্পিউটারে দেখি জিনিসটা। যারা অনলাইনে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়তে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ অনলাইনে আমরা পড়তে পারবো ইনশাল্লাহ খুব সহজে। তারপর যারা চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার বন্ধুদেরকে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে সেগুলো আপনি আপনার বন্ধুদেরকে ইনভাইট করবেন, যাতে সেও যেন আপনার মতো উপকৃত হতে পারে। তাহলে দশমিকের পর আমাদের কয় ঘর দেখাতে বলছে, 4 ঘর। তাহলে দশমিকের আগে আমি টোটাল রেঞ্জটার জন্য আমার কত হয়, 10 হয়। আমি এখানে 10 দিলাম, আপনি চাইলে 8 দিতে পারেন, 10 দিতে পারেন, যা দেন আপনার ইচ্ছা মতো আপনি দিবেন। তবে সেটার জন্য কি হয়, একটা নির্দিষ্ট রেঞ্জ যেন হয়। এই যে এখানে দেখালাম দশমিকের আগে যেন 4-এর দ্বিগুণ থাকে, 4-এর দ্বিগুণের কাছাকাছি যেন থাকে। আপনার যা ইচ্ছা দিবেন, সমস্যা নেই।
তাহলে কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম, F9 দ্বারা আমরা যদি রান করি, এই যে তাহলে আমাদেরকে কি দেখায় নেই, সেই জন্য আমরা এখানে কি দিব, একটা শব্দ দিব পজ, একটা শব্দ PAUSE পজ, কন্ট্রোল এস সেভ করলাম, F9 দ্বারা আমরা কি করলাম, এই যে এখন আমাকে দেখাইছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন আমার এখানে কত, এই যে দশমিকের পর আমার এখানে কয় ঘর, 1 2 3 4 4 ঘর। তাহলে সামের আগে এটা হচ্ছে 4x, এখানে 4 ঘর আছে, এখানে 4 ঘর আছে, 4 ঘর ফাঁকা, 4 ঘর ফাঁকা, এই ফাঁকার জন্য আমরা 4x দিলাম। তাহলে এখানে কয় ঘর আছে, দশমিকের পরে 4 ঘর, দশমিক 1 ঘর, তাহলে মোট কয় ঘর, দশমিক সহ মোট 5 ঘর। তাহলে দশমিকের আগে আরও কয় ঘর আছে, 5 ঘর আছে। তাহলে একের আগে আরও কয় ঘর আছে, 4 ঘর আছে। যেহেতু এই সংখ্যাটা এটা একটা কি ছোট, সেজন্য এখানে আরও কি ঘর আছে, ফাঁকা রাখছে আর কি, সেগুলা শূন্য দেয়নি আর কি। তাহলে এই পর্যন্ত। এখন আমি যদি একটা জিনিস দেখাই আপনাদেরকে, এখানে সাপোজ আমি এখানে কত দিলাম, 5 দিলাম, তাহলে দশমিক সহ আমার কয় ঘর হয়, দশমিক সহ আমার 5 ঘর হয়। সেক্ষেত্রে দশমিকের আগে আমার কোনো কি আসবে না, সংখ্যা থাকবে না। তাহলে আমি দেখি সেটা আমাকে দেখায় কিনা। তাহলে আমাকে কি দেখাচ্ছে, স্টার দেখাচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট, তার মানে কি দশমিকের আগে আরও কিছু কি আছে, সংখ্যা আছে, সেগুলো যেহেতু আমার এখানে ফিল আপ করে নেই, সেজন্য আসে না এখানে। তাহলে আপনারা আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখন যদি 6 দিই, তাহলে দশমিকের আগে আমার কয় ঘর থাকবে, 1 ঘর থাকবে। অর্থাৎ মোট কথা হচ্ছে দশমিক সহ দশমিকের পর যে কয়টা ঘর থাকবে সেগুলা যোগ করে আমরা টোটাল একটা কি দিব, রেঞ্জ দিব। তাহলে এখানে আমরা কত দিব, 10.4 দিব, এটাই আমরা লিখব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।